আমরা যাই জিয়ারতের জন্য মদিনাতে আমার নবীর রওজা খুঁজে। আর আমার নবীর আপন আবু জেহেল, আমার নবীর বংশে আবু জেহেলের বাড়ি খুঁজে পায়খানা করার জন্য, আর আমার নবীর রওজা খুঁজে জিয়ারতের জন্য। কথা কও, হাজী সাহেব নাই? হাজী সাহেব আছেন? হাত তোলেন। একজনও নাই। প্রিয় ভাই আমার, এমন নবীর উম্মত যে নবীর রওজা খুঁজে জিয়ারতের জন্য আর কান্না দৌড়ায় আমার নবীর রওজা জিয়ারতের জন্য, আর আবু জেহেলের বাড়ি খুঁজে পায়খানা করার জন্য। লক্ষ লক্ষ হাদিস যায় আবু জেহেলের বাড়িতে পায়খানা করার জন্য। কথা বলেন। প্রিয় ভাই আমার, আমার নবী রাহমাতাল লিল আলামিন নিজে হাতে নিজে কুরআন লেখে আর বাণী তেলাওয়াত করেন। কাফিরদের বড়রা তারা আবু সুফিয়ান সহ গভীর রাতে আমার মায়ের নবী কোরআন তেলাওয়াত করে আবু জেহেল উদ্দা সাহেব সহ কয় চোরে ধরা খাইলে চোর না খাইলে ভাবে বাচ্চা। চোরে যখন মালিকের কাছে সেরে দেয় ধরা খায় না, তখন যদি আরেকজন চুরি করে নিজে কয় চোর। কথা কন, চোর উপর বাট পারে। প্রিয় ভাইয়ের আমার, তিন নেতা একসাথে কয় তুই এখানে কেন, কয় তুই কেন, কিন্তু তিন নেতা আসছে আমার নবীর কোরআনের বাণী শোনার জন্য। তারা জানে মুহাম্মদ নবী, মুহাম্মদ আলামী, আব্দুল্লাহ বিন মুহাম্মদ, সে মিথ্যাবাদী না, সে হল আলামী। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বন্ধু বানিয়েছেন, আর আমাদের ভিতরে 3.5 দিন বন্ধু থাকে, এরপরে ঠুস। বন্ধুকে টাকা দিতে পারবেন না, বন্ধুকে দিতে পারবেন না, যতদিন দিতে পারেন ততদিন বন্ধুর সাথে বন্ধুত্ব থাকবে। একদিন দিতে পারবেন না, পরের দিন বন্ধু আর আপনার ভালোবাসা দিবে না। কথাটা না রাগ করেন না, মন খারাপ করেন, ঘুম আসতেছে। যারা বাড়িতে তারা ঘুমায় তারা মহিলা মার্কা পুরুষ, আর যারাই আসছে তারাই বীর পুরুষ। কথা কয় নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাই আমার, আমার মায়ের নবী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে 114টা সূরা দিয়েছেন। বলেন কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার, 3 আয়াত বিশিষ্ট। প্রিয় ভাইয়ের আমার, হে নবী আমি আপনার উপর হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। কেননা আমার মায়ের নবী আমাদেরকে হাউজে কাউসার পানি দিয়ে খাবে পান করায়। প্রিয় বন্ধুগণ আমার, আমার মায়ের নবী নিজের হাতে আরবি ইবারত লেখি। এর দুনিয়ার মানুষ আগে বললাম 1400 বছর কোরআন নাযিল করেছে, একটা পৃষ্ঠা বাদ দেওয়ার ক্ষমতা নাই, একটা পৃষ্ঠা বাদ দিয়ে আরেকটা পৃষ্ঠা নতুন করে লাগাবার ক্ষমতা নাই। আছে আছে গা জোরে কোন গা। আমি যেটা পারি না সেটা পারে কে? আমি যেটা বুঝি না সেটা বুঝে কি? হে দুনিয়ার মানুষ, শান্তা মিন ফুতুত, হে দুনিয়ার গোলাম, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। কথা কও, আমি আর আপনি ভুল, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল। প্রিয় ভাইরা আমার মায়ের নবী নিজের হাতে কোরআন লেখে কাফেরদের বলে তারা। আমাদের সমাজে বাকি নেতা আছে। কথা কও, সমাজের নেতা আছে, মসজিদের কমিটি আছে, মসজিদ পরিচালনা আছে। এমন সমাজের নেতা নেতা এত বড় খাতা, রাত্রে ঠিক মতন পাও দিয়ে উজু করে দিলা কুলুপ করে ঘুমায় না। আছে? আরে কোন আছে না? এমন নেতা অনুসরণ, যে নেতাকে আল্লাহ ভালোবাসে তার হাবিবও ভালোবাসে। আল্লাহু আকবার। এমন নেতার অনুসরণ করবো না, প্রস্তাব করে দিলা কুলুপ করে না। এমন নেতার অনুসরণ করবো না, তারা এক প্রস্তাব করে। আছে? আরে কোন আছে? নিচে দাঁড়ায়, উপরে মেশিন ছেড়ে দেয়। আছে না? কোন দিকে পশ্চিম, কোন দিকে পূর্ব, মাথা ঠিক নাই। রহিম ভাই এটা ঠিক না হুজুর, আমার প্রস্তাবের ভেঙে অনেক জোরে, এই যে তোমার কাছে পশ্চিম দিকে আর পূর্ব দিকে।
কথা কন না কেন? একটু মাতাল আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার মায়ের নবী নিজের হাতে কোরআন লেখে কাফেরদের বড় বড় কবিরা বলে, হে মুহাম্মদ, যদি মক্কাতে এক টুকরা কাগজ পাই, এটাকে কবির মতো সুন্দর আকারে বানাই। হে মুহাম্মদ, তুমি কি লেখো? তোমার চেয়ে আমরা আরো ভালো করে লিখে দেখা দিব। আমার মায়ের নবী চিন্তা করে গেলেন, তাদেরকে দিব। আল্লাহ পাক বলে, হাবিব প্রথম অংশ দিয়ে দেন। দেওয়ার পরে কাফেরদের বড় বড় কবিরা মক্কাতে সকল পণ্ডিতদেরকে দাওয়াত দিল, মুহাম্মদকে আমরা দেখায় দিব। যদি না দেখাতে পারি, আগামী দিন মুহাম্মদের সামনে চেহারা দেখাতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, সকল কবিদেরকে দাওয়াত দিলেন। তারা গবেষণা করলেন, রিসার্চ করলেন। প্রত্যেকটা কবি আমাদের মতো না, অনেক জ্ঞানী। জ্ঞান থাকলে কি হবে? অনেকের ইলম আছে, হিলেম নাই, হিলেম আছে, ইলম নাই। কথা হয়, ইলমের চেয়ে কিছু বান্দার হিলেমের জোর বেশি। আমার যারা বিশিষ্ট আলেম এবং অনেক জ্ঞানী, ডক্টর, বিজ্ঞানী, টিচার, এমন শিক্ষিত লোক আছে, এমএ পাস, বিএ পাস, 10 জন লোকের সামনে কথা বলতে কলিজা কাঁপে। এমন লোক আছে ক্লাস 5 পাস, 6, 7 কথা বলতে গেলে এমবিবিএস, ডক্টর বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, শিক্ষক বলেন, টিচার বলেন, কোনো খানা নাই। আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, হে দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী যখন তাদেরকে একটা অংশ দিয়ে দিলেন, দেওয়ার পরে তারা গবেষণা করলেন। কেউ মিলাতে পারে না, মাঝখান দিয়ে পারে, সামনের দিকে মিলাতে পারে না, পিছন দিয়ে পারে, মাঝখান দিয়ে পারে না। তারা বলে, প্রত্যেকটা কবিদেরকে দাওয়াত দিল, বলল এটা আমাদের দ্বারা সম্ভব না, আমরা পারবো না। এটা আসমানি আওয়াজ, আসমানি কিতাব। লাইসা হাজা কালামুল বাশার। আল্লাহু আকবার। আমার নবী হলো বাশার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহুল বায়ান। এর দুনিয়ার মানুষ, ঈমানদার, আমার আল্লাহ তার আপন হাবিবকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। শিক্ষাটা খরচ, জ্ঞান অর্জন করা কি কথা কম? এর শিক্ষা কি? এর দুনিয়ার মানুষ ইসলাম যেটা নিষিদ্ধ করে সেটা মানুষ বারবার করে। কথা কম। আল্লাহ পাক কোরআনে বলছেন সুদ খাওয়া যাবে না, মানুষ ভালো করে বেশি করে সুদ খায়। আছে যে জিনা করা যাবে না, মানুষ বেশি জিনা করে। মা বোনদের জন্য পর্দা করা ফরজ, মা বোন সঠিকভাবে পর্দা করে না। আছে আর আস্তে করে আসেনি। ইসলাম বলছে, হে যুবক, জিনা করবে না, পরকিয়া করবে না। যুব সমাজ অতিরিক্ত পরকিয়া, জিনার দিকে লিপ্ত। আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমার মায়ের নবী যখন মক্কাতে হিজরতে ইবারত রেখে কাফিরদের বড় নেতা আবু সুফিয়ান সহ, এটা আমাদের দ্বারা সম্ভব না, মুহাম্মাদের দ্বারা সম্ভব, এটা আমরা পারবো না। কাফেরদের বড় নেতা বলো, হে নবী, আমরা জানি আপনি নবী, কিন্তু আপনার সাথে চ্যালেঞ্জ করেছি, এটা আমাদের দ্বারা সম্ভব না, আপনার দ্বারা সম্ভব না। মানে আমরা ঈমানদার হতে চাই, কালিমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদার কখন কাফের হতে পারে না, অমুসলিম হতে পারে না, নাস্তিক হতে পারে না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আলা ইন্না রাসূলুল্লাহি করিবা, হে মুমিন, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, হে দুনিয়ার মানুষ, আমার মায়ের নবীকে কাফেররা কত অত্যাচার করেছে, ডান্ডার মোবারক শহীদ করেছে। আমার নবী
মক্কাতে 3 বছর কোরআনের দাওয়াত দিলেন গোপনে, আর 10 বছর কোরআন দিয়ে চালাইলেন, তুই জেল খেয়েছেন। মুমিনদের জন্য তেলকা সুন্নাত, গুম খুন হোক, অত্যাচার নাফরমানি হোক, বেজুরি হোক, তবু আমার আল্লাহ সম্মানতে সম্মান পাবেন। আমার মালিক যদি সম্মান না দেন, পৃথিবীর একটি মন্ত্রীও সম্মান পাওয়ার যোগ্য নাই। এই চেয়ারে বসার জন্য সবার যোগ্য নাই। আজ আমরা অযোগ্য লোককে যোগ্য বানাই, চেয়ারের যোগ্য দেই না, তাকে আমার চেয়ারে বসার সুযোগ দেই। আল্লাহ পাক এই চেয়ারের জন্য সবাইকে কবুল করে নাই। আদার বেরিয়ে জাহাজে তোমাদের কথা বলা আছেন আমাদের মধ্যে আছেন, আদার বেরিয়ে জাহাজের খবর। আমরা মানুষ বিসমিল্লাহ পারি না, হুজুর কেমনে দিলা কুলুপ করে, কেমনে নামাজ পড়ে, কেমনে দাঁড়ায়, বিসমিল্লাহ পারে না, ইমাম সাহেবের ভুল ধরতে যায়। কথা কম, এত জুত কফর এটা জানা না, হুজুর কেমনে হাঁটে, কেমনে চলে, কি করে না করে, কাল্লা কথা কয়, কি আছে বিষয়, সব কিছু খবর রাখে, কিন্তু নামাজের খবর নাই। আছে না? দেখবেন মসজিদে জুমার দিন নেই পড়েন মুসল্লি, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। ওই দিন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত, ওই দিন ইসলাম কায়েম হবে সেই দিন ফজর নামাজে জুমার দিনের মতো নেই মুসল্লি হবে না। কথা বলা যায়। আমরা টাকাও কম চিনি না, বাড়ি গাড়ি কম চিনি না, কত কম জানি না। আমরা শুধু আমাদের ঈমানের অভাব, তাকওয়ার অভাব, আমলের অভাব, আকীদার অভাব, নিজেকে নিজে পরিবর্তন করার জন্য অভাব। ঠিক না? প্রিয় ভাই আমার, 1,02,24,000 পয়গম্বর আমার নবী ওফাত হয়েছেন। ইন্না উলামাই ওয়ারাসাতুল আমবিয়া, হক্কানি উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, শরিয়াত বিন সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম নবুয়তের দায়িত্ব পালন করবেন। আর উলামায়ে কেরামের সম্মান সমাদর নাই। সম্মান দিলে সম্মান দেওয়ার মালিক একজন, তিনি কে? কেউ কাউকে বেইজ্জতি করে, অপমানিত করে, লাঞ্ছিত করে, সেই দিকে সম্মানিত হতে পারে। কথা কর, কেউ কাউকে ঠকায়, কেউ কাউকে অবহেলিত করে, নিজে কখনো বিজয়ী হতে পারে না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কুদরতকে অন্তর দিয়ে তাকাই, আমি আল্লাহ যদি কবুল করি, পৃথিবীর কোনো মানুষ ধরে রাখার ক্ষমতা নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, আমার রাসূলকে তো ভালোবেসেছেন। মায়ের নবী সাহাবীদের বন্ধুকে ভালোবেসেছেন, উম্মতকে ভালোবাসেন। আমার নবী উম্মতের মায়ায় 63 বছর জিন্দেগি কেঁদে এখনো মায়ের নবী সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে উম্মতের মায়ায় কাঁদি। কথা বল। প্রিয় বাবা, এই যুবক ভাই, আমার মায়ের নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের শ্বশুর এবং নিজের আপন সাহাবী, আল্লাহু আকবার, আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা। আল্লাহর হাবিব বললেন, ওয়ালিকুল্লু মুমিনিন, হে আয়েশা, আমি তোমাকে তো ভালোবাসি, আমার আল্লাহকে যেভাবে ভালোবাসি, দুনিয়াতে যেভাবে সাহাবীদেরকে ভালোবাসি, এই চেয়ে তোমাদের প্রত্যেকটা বিবিকে আমি রাসূল ভালোবাসি। কেন? প্রত্যেকটা বিবি আমার সাথে জান্নাতের মেহর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকর দ্বীনের দাওয়াত দেয়, দ্বীন প্রচার করে, মক্কাতে দ্বীনের দাওয়াত দেয়। আবু বকর মুহাম্মদ অনুসরণ করিস না, মুহাম্মদকে নবী বলিস না, মুহাম্মদের দ্বীনের দাওয়াত দিস। যদি মুহাম্মদকে নবী বলা বন্ধ করস, দ্বীনের দাওয়াত না দেস, দ্বীনের দাওয়াত না দেস, তোকে মক্কাতে প্রেসিডেন্ট বানায় দিব, মক্কাতে রাজত্ব
করে দিব, মক্কাতে বড় নেতা বানায় দিব। মুহাম্মাদের দিন প্রচার করিস না, মুহাম্মাদের দিনের দাওয়াত দিস। হযরত আবু বকর বলে, খবরদার, আমাকে বল, আমাকে গুণ কর, শহীদ কর, আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলিস না। আল্লাহু আকবার। আমরা এমন মানুষ, 100 টাকার জন্য, 1000 টাকার জন্য মানুষকে খুন করে, গুম করে, এবং টাকার জন্য নিজের অতিরঙ্গ করে অন্য মানুষকে বিচ্ছেদ করে দেয়। আছে না? প্রিয় বাবার আমার, হযরত আবু বকর দিনের দাওয়াত দিন। ওই যে কাফেররা বলল, হে আবু বকর, দিন প্রচার করিস না, দিনের দাওয়াত দিস, মুহাম্মদকে লয়ে বলিস না, নবুয়ত দিস না। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর দিনের দাওয়াত দেওয়ার যখন অতিরিক্ত দিনের দাওয়াত দিতেছেন, তাকে যখন বাধা দিল, সেই শুনলো না। হযরত আবু বকর কি 2 পা বেঁধে, চক্ষু মুবারক বেঁধে, হাত বেঁধে রুমের ভিতরে নিয়ে অত্যাচার করেছে, মারপিট করেছে, রক্ত ঝরাইছে। 3 দিন পর্যন্ত অত্যাচার করার পরে খাওয়া দেয় নাই, 1 গ্লাস পানিও দেয় নাই। তাকে তো অপমান করেছে, লাঞ্ছিত করেছি, এত বিদ্রুপি করেছে, তবু দিন প্রচার বন্ধ করে নাই, দিনের দাওয়াত দেয় নাই। 3 দিন পর্যন্ত রাসূল জুলুম করেছে। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর, আমার মায়ের নবী হুজরা মুবারকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মায়ের নবী। আল্লাহর নবীকে জানায়া দিলেন আল্লাহ। কিন্তু নবীদের রাতে যখন ঘুমায়, কান ঘুমায় না, চোখ ঘুমায়, চোখ ঘুমায় না, কান ঘুমায়। আর আমরা রাতে সে যখন ঘুমাই, স্বপ্নে মানুষে দেখায় না, শয়তান দেখায় না, করি না জি, আমরা মানুষ অসত্যবাদী হতে পারি না। কথা অমুক মাজারে ওই দিব, দরবারে সেই দিব, শয়তান দেখাই না, মানুষ দেখাই না, আমরা নিজেরাও বলতে পারি। আপনারা ঘুমা, কথা ঘুমা। লা ইলাহা ইল্লাল্লাহ, মা বাবা খেতে মত ছিল না, কাম ছিল যাবইল না। আমার নবীজিকে চিল্লানা, আমার নবীজিকে চিল্লানা, হর জান্নাত যেতে পারবা না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকর আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর কেমন জুলুম হয়েছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার আর বলতে হবে না, আমি সব কিছু জানি, সব কিছু বুঝি। আবু বকর তারা যখন বলেন, কান্না ছুড়ে আল্লাহর নবীর চোখে মুবারকে পানি। আবু বকর, আর বলো না, তোমার সাথে কি হয়েছে না হয়েছে, আমি রাসূল সব কিছু জেনে ফেলেছি। প্রিয় বন্ধুগণ আমার, মায়ার নবী তারা চোখ মুবারক মুছে, আবু বকর 2 চোখের পানি আসে, তবু আমার নবীকে বুঝতে দেয় না। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি আর কেঁদো না, কেঁদো না, আমি নবীর জন্য এত কষ্ট করেছো, তোমার নিজেকে এত কষ্ট দিয়েছো। আবু বকর রে, তোমাকে যে অত্যাচার করেছি, মার দিয়েছি, তোমাকে রক্ত ঝরাইছি। আবু বকর, আমি সব কিছু বুঝি, তবুও কিন্তু আমি বলতে পারি না কেন? বিচার করার মালিক একজন, তিনি কি? আল্লাহ। আর আজকে বলেন, তিনি কি? আল্লাহ। একদিন হলো এই জুলুমের বিচার হবে কি হবে না? আপনি যতই বড় স্বৈরাচার হন না কেন, আপনি বলেন বিচার হবে না, হবে না। দুনিয়ার গোলাম
আল্লাহ এমন ভাবে আবাবিল পাখি দিয়ে আপনাকে বিদায় করেছে, আপনার বড় বড় নেতা কর্মীরা রাখার সুযোগ হয় না। কথা বলা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মুফাসসির আল্লামা সাইদি সাহেব যেটা বলে গিয়েছে 25 বছর আগে 30 বছর আগে আমি আপনার নাতির মতো ছেলের মতো, আমরা সেটাই হাতে হাতে আমরা প্রমাণ পেয়েছি। আমাদের আল্লাহ এখন খাঁটি আল্লাহর ওলি বলেছে মামুর বাড়ি দিল্লির বাড়ি, আসলে সত্যি তিনি কোথায়? কথা বলা দিল্লির বাড়ি আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার বলেছেন হে দুনিয়ার মানুষ শুনে না, পায়খানা রাস্তা খুঁজে পাবে না, দুপুরের সময় খাওয়াটা ঠিক মতো খেতে পারে না। কথা বল আলেমদের সামনে আলেমদের অতিলম্বন। আমার দেশের একজন প্রধানমন্ত্রী 3 বারের নির্বাচিত যিনি বেগম জিয়া আলেমদেরকে ভালোবাসেন, হাজার হাজার আলেম এখনো তার জন্য দোয়া করে। কথা বল না আলেমদেরকে ভালোবাসছেন এই জন্য আলেমরা দোয়া করে, আর আলেমদেরকে কষ্ট দিয়েছেন এই জন্য আলেমরা দাওয়াত দেয়। কথা বল না প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নেবা ওয়াকর আমার জানা বাকি নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আবু বকর তোমার সাথে যাই কিছু হয়েছে আমি বুঝতে পেরেছি। আবু বকর কান্না করে কিছু বলতে পারেন না, কিন্তু আমার নবী কষ্ট পাবেন এই জন্য তিনি কান্না করেন না। আল্লাহু আকবার বলেন। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ হে মায়ের নবী, মক্কা থেকে মদিনায় যেতে হবে, হয়তো আপনার উপর কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো ব্যভিচার, মায়ের নবী যদি আপনার উপর কোনো বিপদ হয়, আমাদের সাহাবীদের তো অবস্থাই খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আপনি চিন্তা করেন যতই আযাব আর কতবার সুখ না কেন আমি আল্লাহ পর্যন্ত আমার হাবিবের একটা পশম নাড়াইবার ক্ষমতা নাই। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নবী আবু বকর দাঁড়াও দাঁড়াও, হযরত আবু বকর সিজদায় পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন পর্যন্ত না খাওয়া, আমার পেটের খিদায় আমি দাঁড়াতে পারি না। বস্তু ভাই আল্লাহ নবী বললাম বকর আমার ঘরে খাওয়ার মতোই কিছুই নাই, কেন আমার নবী ইহুদিদেরকেও মেহমানদারি করাতেন, কিছু পারতেন না পারতেন খেজুর দ্বারা মেহমানদারি করেন না আর দুধ দ্বারা, কেননা আমার নবীর প্রিয় জিনিস হলো খেজুর। রমজান মাসে খেজুর দিয়ে প্রথম ইফতার করেননি। আর ভাই কথা কন না আপনারা মরা মানুষ, আমি কারণে কথা বলবো এগুলো তো সব মরা ময়দান খালি, এরকম ময়দান আমরা কথা বলি না। বলা আসতে চাই না কেন জানেন, বলা ভগবান মানুষ হয় না। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নবী বলেন আবু বকর চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আবু বকর নবী কি শুধু বলেন চলো আমরা মদিনার পথে যাই, কত কোনো বিপদ কোনো বাধা মুসিবত কত কোনো কিছু ঘটে যেতে পারে। আল্লাহ নবী আবু বকরকে বললেন আবু বকর চিন্তার কোনো কারণ নাই, তুমি মনে করো আবু বকর শুধু আমি আর তুমি না, আমাদের সাথে আরেকজন আছে, উচ্চ কণ্ঠে বলেন তিনি কি? আর বলে তিনি কে? নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইরা আল্লাহ নবী বলেন আবু বকর আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ, যে আল্লাহ থাকা পর্যন্ত পৃথিবীর কোন মানুষের একটা পশম নাড়াইবার ক্ষমতা নাই। শয়তান মালিকের সাথে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছে হে রব আপনার গোলামদেরকে ধোঁকা দিব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান আমি যতদিন থাকবো আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার পরে কেউ নাই, আগেও কেউ নাই। প্রিয় ভাইরা
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাফেররা বর্ণনা তোলাও এই ইমাম আবু হানিফা তোমার পরে কেউ আছে কিনা, আগে আছে কিনা? তিনি বললেন আমার রবের পরে কেউ নাই, আগেও কেউ নাই। 9 8 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 8 9 আমার রবের পরে কেউ নাই, আগেও কেউ নাই, তিনি এক এবং অদ্বিতীয়। যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মানুষ একটা গরম পানি বাষ্প করে একটা বাটিতে নে, দুইটা বস্তু নে, একটা ডিম একটা আলু। ডিমটা হলো নরম, আলু হলো কি কথা বল 6 মাসের বাচ্চা। ডিম হলো নরম, আলু হলো শক্ত। এই গরম পানিটা বাষ্প দিয়ে ডিমটাকে শক্ত করে আর আলুটাকে নরম করে সে আল্লাহ পারেন। প্রিয় ভাইরা, আপনার বলা সদরের ভিতরে সকালবেলা একটা পত্রিকা সকালবেলা 10 টাকা বিক্রি হয়, বিকাল 4টার পরে এই পত্রিকাটাকে 1 টাকাও মূল্য দিবে না। কথা বল, দিবে না। এই পত্রিকা সকালবেলা দোকানে দোকানে 10 টাকা বিক্রি হয়, বিকাল বেলা এটাকে 1 টাকাও মূল্য দিবে। যে আল্লাহ সকালে কোটিপতি, বিকালে গরিব, এই দুনিয়ার মানুষ টাকার অহংকারী, বাড়ির অহংকারী। মানুষ অহংকার যত করবা ততই নিচে পড়বা। হিংসুকের হিংসা থেকে আমার আল্লাহর কাছ থেকে বাঁচতে হবে। কথা হয়, যে হিংসা করবে সে পিছন চলে যাবে, আর যাকে হিংসা করবে তাকে আল্লাহ সম্মান মর্যাদা দান করে দিবে। হযরত আবু বকর বললেন, হে মায়ের নবী, মদিনার পথে যাই কেন 3 দিন পর্যন্ত না খাওয়া? আল্লাহ নবী আবু বকর চলো। আমার মায়ের নবী হযরত আবু বকরকে মদিনার পথে রওনা হলেন। হাজার হাজার কিলোমিটার হাঁটার পরে আল্লাহ নবী বললেন, আবু বকর মদিনার পথে দেখো কোন বাড়ি ঘর দেখা যায় কিনা? মূল পাহাড়, বাড়ি আর বাড়ি। এখন তো অনেক সৌন্দর্য, একটা রাষ্ট্র হয়েছে। আমার নবীর জমানায় এত স্ট্যান্ডার্ড ছিল না, এত স্মার্ট। প্রিয় ভাইয়া, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর হাঁটতে পারি না। আল্লাহ নবী আবু বকর ডানে বামে কোন ঘর, কোন বাড়ি, কোন মানুষ দেখা যায়। প্রবাসে যারা যায় তারা সূর্যের তাপ কত কষ্ট আর জমিনটা কত গরম। কিন্তু আমাদের বাংলাদেশি 48 সেলসিয়াস বা 30 36, বাহিরে গরম না ঠান্ডা? কথা বল, আর কথা না কেন? বালিগুলো এত গরম, এত গরম, আগুনের চেয়ে বেশি কয়লা। আল্লাহ নবী হযরত আবু বকরের সাথে যেভাবে হাঁটলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো আমার নবীর উপর পড়ে না। আমার মায়ের নবী যত রাস্তা গেলেন সূর্য ততটুকু আমার নবীর উপর ছায়া দান করলেন। প্রিয় ভাইরা আমার, হে বন্ধুগণ, হে যুবক ভাই, হে পর্দা নিশিবা পড়েরা, গভীর মনোযোগ। আল্লাহ নবী যখন হযরত আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হলেন, কিছু মাইল হাঁটার পরে আবু বকর দেখলেন একটা ঘর। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, একটা ঘর দেখা যায়। আল্লাহ নবী এই কথা বলার সাথে সাথে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী, তাহলে আপনি এই বাড়ি যান, ছোট্ট একটা ঘর। আমার মায়ের নবী আর আবু বকর দুইজন মিলে একসাথে যখন এই বাড়িতে গেলেন, উঠান মোবারকে দাঁড়াইলেন, সালাম দিলেন। এই বাড়ি হলো উম্মে মাবা, আবু মাবার বাড়ি। জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার মায়ের নবী উম্মে মাবার বাড়ি যাওয়ার সাথে সাথে এক একটা ফুলে এক এক রকম গ্রাম,
আর এক একটা আতরের ভিতরে এক এক রকম গ্রাম কথা কওয়া গ্রাম আছে না, এক একটা ফুলে এক এক রকম সুগন্ধি। আবার মায়ের নবী যখন উম্মে মাবার বাড়ি যায়, উম্মে মাবা ছিদ্র দিয়ে তাকায়, দুই লোক সালাম দিয়েছে, এত সুন্দর কণ্ঠে সালাম, দরজার ছিদ্র দিয়ে তাকায়, একটা যুবক এত সুন্দর, চোখগুলি, মুখটা, চেহারাগুলি, চুলগুলি, আমি যতবার তাকাই এতবার শান্তি লাগে, শুরু চমকাচ্ছে, আমার জীবনে এত সুন্দর মানুষ আর দেখি নাই, এত সুন্দর মানুষ আর দেখি নাই, দেখি নাই। আমার বাড়িতে যখন এই লোকগুলি আসছে, সূর্যের আলো নিভে গেছে, বৃষ্টি যখন আসে, যখন ছাতা আমরা ধরি, যতটুক ছাতা ততটুক বৃষ্টি গায়ে কথা বলা, যখন সূর্যটা আকাশে আলো দেয়, যখন মেঘগুলো ছায়া পড়ে, তখন সূর্য আর দেখা যায়, ওই যে বাইরে রাগ করে যায়। প্রিয় হয় না আল্লাহর নবী সালাম তোর সাথে উম্মে মারবা বললেন, এত সুন্দর জান্নাতি গ্রাম আমার বাড়িতে কারা জানে আসলো, এই মায়াবী কণ্ঠে সালাম, আমি এর এত সুন্দর সালাম শুনে সালাম দিলে শান্তি না শান্তি, আমাদের ভিতরে সালাম নিয়ে ঠেলাঠেলি আসেনি। কিছু মানুষ বলে হুজুররা সালাম দেয় না, কিন্তু নিজে ভালো করে সালাম দিতে পারে। আসসালামু আলাইকুম আসেনি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আসেনি, আসেনি, আরে কথা কেন আসেনি? কিন্তু মুসলমানদের প্রথম আদর্শ হলো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, উম্মে মাবা দরজা দিয়ে সিঁদুর তাকায়, আল্লাহর নবী আবু বকর জিগাও, ঘরের ভিতরে কোনো মানুষ আছে? এই মহিলাটা, এই ছাত্র ভাই দাও কি কথা বল। উম্মে মাবা বললেন, এত সুন্দর কণ্ঠে সালাম দিয়েছে আমার মায়ের নবী। আর আবু বকর যখন একটা নারীর কণ্ঠে সালাম শুনতে পেল, বললো ঘরে কেউ মালিক আছেন কিনা। একটা নারী কণ্ঠে আসলো, আল্লাহর নবী যখন হযরত আবু বকরকে বললো, বলো বলে দেখো এই বাড়িতে কেউ আছে কিনা। একজন নারীর কণ্ঠে সালাম প্রকাশিত হলো। আল্লাহর নবী বললেন, আমাদেরকে একটা বাটি দিন, কি করবেন? দরজা মোবারকে একটা ছাগি। আল্লাহর নবী যখন উঠা দাঁড়ালেন, উম্মে মাবা 8 থেকে 9 মাসে একটা ছাগি, অসুস্থ অনেকদিন যাবত রশি দিয়ে বেঁধে রাখছিলেন। উম্মে মাবার ছাগিটা আল্লাহর নবী মুবারকের সামনে এসে সালাম দিলেন। ছাগল বলতে চেয়েছেন, হে মায়ের নবী, শুধু এই দুনিয়ার মানুষের নবী না, আমি ছাগি হয়ে কি হয়েছে আমি জানি, আপনি আমি ছাগলের নবী। উম্মে মাবা বললেন, ছিদ্রই তাকায়া আমার মা বোনেরা কিন্তু পর্দা দেয়, আমার কেউ দেয় না। যত বড় পর্দা দেয় ফুকি দিয়ে বেশি করে তাকায়, কথা কম, মা বোনকে ফুকি বেশি মারে। আরে কথা কন না কেন মারে না? জানে রহিম ভাই করিম ভাই তবু একটু চায় ভাইটা কেমনে আসছে, কি গায়ে দিচ্ছে, একটু কথা কম দেয় কিনা, কথা কম। মহিলারা যদি 4-5 জন একসাথে হয় মাইরি ভাই, এমন কবিতা কয়, কি হুজুর, কি মানুষ, কি চেয়ারম্যান, কি ভালো মানুষ, কি বাবা, কি মা। গাড়িতে যখন বসে একসাথে ফুটে ফুটে করে এই যে কথা শুরু করলে আর বন্ধ করে না, কথা কেন কেন একটু আসে না, কথা একটু পায়, একটু কথার লেজ পায়, এটাকে ছন্দ আকারে কবিতা বানায়, কথা কথা কেন। উম্মে মাবা দরজার ফুঁকি দিয়ে দেখতেছিলেন আমার ছাগিটা অনেকদিন অসুস্থ। আমরা যখন ছাগি পাড়ি, ছাগি বলতে আমরা ছাগল, এই ছাগল আর গরু, হাঁস, মুরগি
যেটা যেখানে বারবার ডাক পড়ে এটা বারবার সেখানে যায়। আর কথা কম এরকম না? ছাগল বলে এখানে যাইছি না, এখানে বারবার যায়। হাঁস মুরগি পাখি পশু এগুলো বক জিনিস, এগুলো কি ধরে বাঁধিয়ে রাখা যায়? আর কথা কথা বাঁধিয়ে রাখা যায়? গরু যেখানে ডাক পড়ে সে সেখানে বারবার যায়। লঞ্চ সামনে দেখা দেওয়া আছে, এখানে বসা যাবে না, মানুষ বারবার ওখানে বসে। কথা কম। রাস্তায় দেওয়া আছে এখানে ময়লা ফেলাইবেন না, ময়লা আবর্জনা, সে বারবার ময়লা তুমি এখানে ফালাবেন। কথা কম না কেন? সিগারেটের উপরে লেখা আছে ধূমপান করা নিষেধ, বারবার সিগারেটে খায়। আরে কথা কম না কেন? আসে না আসলে কথা না? প্রিয় ভাই আমার, আপনারা রাগ করেন, মন খারাপ। উম্মে মা বাবা বললেন আমার সাকিকে অনেক অসুস্থ। আমরা যখন গরু হোক সারি হোক সামনের দিকে টানি, এরা পিছন দিকে যায়। কোন দিকে? কোরবানি গরুর পশু যখন 4-5 জন সামনে টান দেয়, ব্রেক করে কত বড় করে নেবে। আর কথা কথা না, একটা গরুর লগে 8-10 জনও পারে না, আছে না? না এই শক্তিশালী গরু আছে না? উম্মে মা বাবা দরজার বুকে দিয়ে দেখতেছি আমার সাকিব অনেক অসুস্থ, দাঁড়াতে পারে না, বুঝতে পারে না এটা কেমন আলামত। এই লোকটার সামনে গেল হতো, এই লোকটা কোন মর্যাদা, কোন ভালো মানুষ, কোন দামি মানুষ, এই লোকটার মতো আমি পৃথিবীতে কোন মানুষ আর জীবনে দেখি নাই। আল্লাহর নবী বললেন আবু বকর যাও উম্মে বাবার করে যাও, একটা বাটি নেও। আল্লাহর নবী দেখলেন আবু বকর হাতে ছোট্ট একটা বাটি, মন খারাপ। আবু বকর এই ছোট্ট বাটিতে কি হবে, আর বড় একটা বালতির ব্যবস্থা করো। আল্লাহু আকবার। আমরা জানি ছাগি 1/2 কেজি 1 কেজি দুধ দেয়, এর বেশি দেয়নি। আর কথা কথা দেয়নি। তো গরু 8 লিটার 9 লিটার 20 লিটার 25 লিটার দুধ দেয়। প্রিয় ভাইরা, উম্মে বাবা বললেন কি করবেন? এত বড় বালতি দিয়ে আল্লাহর নবী আবু বকর তুমি বলো দুধ দহন করো কিভাবে? আপনি যদি অনুমতি দেন আপনার বাড়ির যে ছাগিটা আছে দুধ দহন করব। উম্মে মা বাবা বললেন এটা কিভাবে সম্ভব? আল্লাহু আকবার। আমার আল্লাহ এত মায়া করে অসম্ভবকে সম্ভব বানায়া দেয়। নদী ভাঙ্গে আবার মাঝখান দিয়ে চক দেয়, দেয়নি। একটা বিমান হাওয়ার মতো উড়াল দিয়ে কোটি কোটি শত শত হাজার হাজার মাইল এটা লোহার জিনিস মানুষ নিয়ে পাড়ি দেয় পাখির মতো। কথা কম। এই যে আপনার ভোলা বরিশাল লঞ্চ, বাংলাদেশে প্রত্যেকটা লঞ্চ, বরগুনা বরিশাল যে কোনো জায়গায় চাঁদপুর হক লক্ষ্মীপুর হক, আমরা জানি একটা লোহা ফালাইলি আমার চশমাটা ফালাইলে পানিতে ডুবে। কথা কম। হাজার হাজার টন নিয়ে এটা পানির উপর দিয়ে ভাসে। কথা কম। ক্ষমতা কার? আরো আসতে কর কার? প্রিয় ভাইরা, উম্মে বাবা বললেন এটা আবার কেমন আলামত? এত বড় বালতি দিয়ে কি করবেন? আমরা গরিব মানুষ, আমার ঘরে এত বড় বালতি নাই, তবু পরিমাণ মতো দিলেন। আমার নবীকে একটা চেয়ার দেওয়ার মতো, ওই বাড়িতে বসার মতো এমন গরিব মানুষ তারা। আর আমার ঘরের ভিতরে কত রকমের সোফা, তবু আমরা কবরের জন্য কিছু করতে পারে দামি দামি পোশাক দিই, টাইলস বিল্ডিং, দোতলা 3 তলা বাড়ি করি, কিন্তু আসল বাড়ি হলো কবর। সেই কবরের জন্য এখনো কিছু করতে পারি না। কথা কন না কেন? এত সুন্দর সোফায় বসেছি, দেখেন আমরা মানুষ, বাঁচলে মানুষ, মরলে লাশ। এই ভাই আমরা এমন মানুষ, মেঘনা হোক পদ্মা হোক যমুনা হোক, একটা ইলিশ মাছ মরে গেলে লক্ষ লক্ষ টাকার দাম উঠবে। আমি আর আপনি এত এমন মানুষ, দামি মানুষ, মরে গেলে 30 পয়সা 1 টাকাও মূল্য গ্রহণ করবে না। বলেন পৃথিবীতে সব জিনিসের দাম আছে, কিসের দাম নাই? কথা কম।
পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপীর করলে বিচার আমার পাপীর করলে বিচার বাঁচার আমায় নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় দয়াময় তুমি মাফ করো আমায় লা ইলাহা তোমাদের লা ইলাহা দুই দিন করে লা ইলাহা আরো জোরে লা ইলাহা নৌকা চলে না জি ছাড়া ঠিক না চালক চলে না গাড়ি ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া মুমিন বাঁচে না জিকির ছাড়া লা ইলাহা ভাই ঘুমাসতেছে লা ইলাহা মারহাবা জোরে লা ইলাহা বহু দূরে মদিনা হায় হায় কত সুন্দর মদিনা হায় হায় কেমনে যাবো জানিনা ঠিক না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর কবুল কর মোর পাশুনাম লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক আল্লাহ আল্লাহ জোরে জমিনের মালিক এক আল্লাহ বল লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো চরম তুলি মাসবো গায় পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায় ঠিক কিনা প্রিয় ভাইরা আল্লাহর নবী বললেন উম্মে মাবা তোমার ঘরে যত লোক বালতি থাকে দাও আবু বকর নিয়ে আসলেন আনার পরে সাগিরুল আনার নিচে দিলেন আল্লাহর নবী বিসমিল্লাহ পড়ি সাগিরুল আন মুবারক হাত দেওয়ার সাথে সাথে পুরা উলামটা দুধে পরিণত হয়ে গেল সুবহানাল্লাহ জিকির মালিক আল্লাহ আরো আস্তে আল্লাহ আপনি একা কাজ করবেন না বাগানে কাজ করবেন না পৃথিবীর কোন মানুষকে আল্লাহ না খাওয়ায়া কথা বলে রাখে আল্লাহকে না খাওয়া রাখে রিজিকের মালিক কে কেউ রিকশা চালায় কেউ মেথর কেউ ড্রাইভার কেউ ডক্টর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী শ্রমিক আল্লাহ পাক এক একটা মানুষকে এক একটা রিজিক দিয়েছে কথা বলে আমি জন্ম হওয়ার পরে আমি কি জানছি আমি ময়দানে ওয়াজ করব কথা বলে আপনি রিকশা চালাবেন কেউ ড্রাইভার কেউ ব্যবসায়ী দুনিয়াতে আসার আগে 6 মাস পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে আল্লাহ রিজিক বন্ধ করে না কথা বলে প্রিয় ভাই আমার মায়ের নবী যখন সাগীরুল্লাহ মুবারকে হাত দিলেন পুরো সাগীরুল্লাহটা দুধে পরিণত হয়ে গেল সাগী বলেন হে মায়ের নবী আমি আর দুধের মাংস খেয়েছি না আল্লাহর নবী যখন দহন করলেন পুরা বালতিটা দুধে পরিণত হয়ে গেল
আল্লাহ নবী বললেন আবু বকর তুমি শুরু করো, তুমি 3 দিন পর্যন্ত না খাওয়া। আবু বকর বললেন মায়ের নবী আগে আপনি খান, কেন আমার যত খিদা হোক না কেন, কিন্তু তিনি হলেন আমার নবী। কথা বলো। আমার ঘরের ভিতরে আমার মা হোক বাবা হোক আপনার স্ত্রী পরিবার পরিজন পিতা মাতা হোক, কিন্তু একটা ঘরে জনসংখ্যা হলো 5 জন, ঘরের ভিতরে 4টা রুটি। সন্তানদেরকে বলে তুমি খাও সন্তান, তুমি খাও মেয়ে ছেলে পরিবার, কিন্তু মায়ের পেটে খিদা হলো, মা কয় আমার পেট ভর্তি, কিন্তু রুটি হলো 4টা, মানুষ হলে 5 জন, বলেন তো কি কয় আমার পেটে খিদা নাই? আরো আসতে কোন আপনাকে যখন পাতিলার ভিতরে ভাত দিচ্ছি, পাতিলাতে ভাত নাই, আপনার পেটে যতটুকু যাবে আর খাবেন, কিন্তু বলেন না পাতিলে আছে। মা বলেন সন্তান আর দিন কিনা, কিন্তু পাতিলায় দিদিতে ভাত নাই, মা তবুও কয় না সন্তান কমায়া খাও, তবু মা কয় খাও খাও। সন্তান যখন বললেন মা খাবা না, মা বলে বাবারে আমার পেটে খিদা নাই। মা কেন এত দামি জানো না সকামি, জানতে যদি পড়তে দেখো কোরআন হাদিস খুলে, ঠিক কি না? একটু হদের সওয়াব দিলি মাকে একবার দেখিবি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা, ঠিক কি না? প্রিয় ভাইরা, আবু বকর খাওয়া শুরু করলেন। আল্লাহর নবী বললেন আবু বকর তুমি খাও না। আবু বকর ঠোঁটের সাথে দিয়ে রাখছেন, কিন্তু তার পেটটা ভরে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকর তুমি খাও না কেন? আবু বকর বললেন মায়ের নবী আমি আর খেতে পারি না, আমার পেটটা পুরো ভরে গেল, আমার পেট ভরে গেল। আবু বকর বললেন মায়ের নবী আপনি খেতে হবে। আমার মায়ের নবী হাতে নিলেন, নেওয়ার পরে বিসমিল্লাহ করে খাওয়া শুরু করলেন, পুরো বালতিটা অর্ধেক হয়ে গেল। আল্লাহর নবী আবু বকর তুমি কি খেয়েছো? আমি খেলাম অর্ধেক হয়ে গেল, ঈদ পরিপূর্ণ গুলা কি করবা? আল্লাহর নবী বললেন আবু বকর আমরা তো খাইলাম, বাড়ির মালিক আছে, এদের ঘরে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আমরা এমন মানুষ নিজে খাইলে অন্য কারো কথা পরিণত করি না, নিজেরটা 16 আনা মনে করি, আরেকজন ভাইটা 1 আনাও মনে করি না। আমরা এমন মানুষ, মানুষের দোষ খুঁজি, নিজের দোষের অভাব নাই সেটাই আমরা অনুপ্রেরণা করি না। মানুষ মানুষের দোষ করে কেমনে হাঁটে কেমনে চলে, নিজের যে হাজার দোষ, নিজের চোখে দোষ পরিপূর্ণ মনে করা যায় না। কথা কম, শুধু মানুষের দোষ খুঁজে আসেনি আমাদের সমাজে। মনে হয় আমাদের এই এলাকায় নেই, আপনাদের এই রাজাপুর এলাকায় নাই, আছে? আল্লাহর নবী যখন বললেন আবু বকর তাহলে বাড়িতে দিয়ে দাও, ঘরে পৌঁছে দাও। উম্মি মা বা সব দেখতেছেন, দেখার পরে চিন্তা করলেন কি খাবার কেন এত বড় বাড়িতে ভিতরে দুধ হলো, তারা 2 জন খাইতে এখন আসে। সুবহানাল্লাহ। ঘরে পৌঁছে দেওয়ার সাথে উম্মে মা বাবা বললেন আপনারা কি খান নাই? মায়ার নবী বললেন উম্মে মা বাবা আমরা খেয়েছি, আমার সাহাবীও খেয়েছি, এটা হলো তোমাদের পরিবারের জন্য। যখন উম্মে মা বাবা বলেন আমার স্বামী বলেছিল আবু বাবা আমার বাড়িতে একজন মেহমান আসবে, সে হলো আমার নবী, দুপুরের সময় আসবে, দেওয়ার মতো একটা চেয়ার থাকবে না, খাওয়ার মতো কিছুই থাকবে না, আপনি কি সেই নবী নাকি? আপনার মায়ের দিকে তাকাইলে কেমন মনে হয় আমি আমার নবীকে জীবনে একবার হলেও দেখতে চাই। আল্লাহর নবী বললেন আমি সেই নবী, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে মা বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আমার নবী আজকে আমার বাড়িতে এসে আমার বাড়িতে মেহমান হলো, খাওয়ার মতো কিছু দিতে পারি নাই,
এমন নবীর উম্মত হলাম, টাকা পয়সার অভাব নাই, ফলাফলের অভাব নাই, কিন্তু আমার মায়ের নবীর জবানে এত জিনিস ছিল না। যদি থাকতো আমি আব্দুর রশিদ, আপনি প্রাণ খুলে আমার নবীকে খাওয়াতেন। এমন নবীর উম্মত, যে নবীকে না দেখে ঈমান এনেছি কাফেররা, আমার নবীকে দেখো তারা ঈমান আনতে পারে। যে আল্লাহকে না দেখে ঈমান এনেছি সে আল্লাহর জন্য এখনো বান্দা কাবি। উম্মে মাবান বললেন, আপনারা মক্কা থেকে এসেছেন। যখন আমার মায়ের নবী বললেন, আপনি জানেন কিভাবে? আমার স্বামী একদিন বর্ণনা করলেন, আমরা এখন নবীর উম্মত, যে নবী একজন উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার মায়ের নবী দুনিয়াতে প্রধান, জান্নাতে প্রধান। আমার নবী একজন উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না, এমন মায়ের নবী পেয়েছি যে নবী জান্নাতে পুরুষদের সরদার, যে নবীর কন্যা জান্নাতে মহিলাদের সরদার বিবি ফাতেমা। আল্লাহু আকবার। প্রিয় বাবা আমার, উম্মে বাবা বলেন, আজকে বেড়ান থাকেন। আমার মায়ের নবী বললেন, এগুলো আপনারা খাবেন, আপনার স্বামী সহযোগিতা করবেন। আপনার স্বামী গরিব মানুষ, অনেক কষ্ট করে দিনের পর দিন উঠা গিয়া কাজ করে, এরকম দিন কাজ, এটা আপনাদের জন্য। যখন তিনি বললেন আজকে আপনারা থাকেন, মায়ের নবী বললেন আমরা মক্কার পথে রওনা হতে হবে, সন্ধ্যা হয়ে যাবে। যদি সন্ধ্যার পরে অন্ধকার হয় আমাদের উপর কোনো বিপদ হতে পারে। কেন? কাফেরদের চক্রান্ত। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়ের নবী দিন প্রচার করতেন, দিনের দাওয়াত দিতেন, দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতেন। রাতের পর রাত চলে যেত, কখন স্বামী ঘরের ভিতরে আসবে। মায়াবী কণ্ঠ দিয়ে বলল, খাদিজা দরজাটা খুলো, খুলো। আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, রাতের পর রাত দিনের দাওয়াতে আম্মাজান খাদিজা দরজা দাঁড়ানো। আল্লাহু আকবার। আমার মায়ের নবী খাদিজা বিবি, তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই? আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে মায়ের নবী, আপনি যখন দিন প্রচার করেন আমি খাদিজার ঘুম হয়। কেন না কাফেররা জানে কখন আপনাকে তরবারি হত্যা করে ফেলে। আল্লাহর নবী উম্মে মাবাকে বললেন, এটা আপনাদের পরিবারের জন্য সালাম দিয়ে আবার মক্কার পথে রওনা হলেন। আমার মায়ের নবী যখন ওই বাড়ি থেকে আসলেন, উম্মে মাবার বাড়ি সূর্যাস্ত হয়ে গেল। ওই যে জান্নাতি গ্রামটা চলে গেল। আমার মায়ের নবী সামনের দিকে যত সুন্দর, মায়ের নবীর পিছনের দিকে তত সুন্দর। আল্লাহু আকবার। উম্মে মাবা বললেন, সামনের দিকে যতবার তাকাইতে তাকায় থাকি, পিছনের দিকে ততবার তাকাইতে মনে চায়। প্রিয় ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দা বানিয়েছে, নিজের দুইটা চোখ আল্লাহ দিয়েছেন, একটা চোখ আরেকটাকে দেখতে পারে না, পারেনি। কথা বলো, চোখ কয়টা? আপনারা সবাই ঘুমাইতেছেন মনে হচ্ছে। নারে তাকবীর। চোখ কয়টা? এই দুইটা চোখ, একটা চোখ আরেকটাকে দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানব দেহে মানুষে আল্লাহ বানিয়েছেন। সৃষ্টির সেরা জীব হলো মানুষ। কি ওয়ালা তাকাররুনা বানি আদম, এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো আদম সন্তান। এদের মতো নিকৃষ্ট প্রাণী, এদের মতো জানোয়ার, এদের মতো মানুষ পৃথিবীর কেউ নাই। কেননা আমরা দামি, আবার আমাদের মতো অপমানী লোক কেউ নাই। আমরা ভালো, ময়দানে সব ঠিক, ময়দান থেকে বের হয়ে যাওয়ার কোনো খবর যেমন লাউ তেমনই কুদু, উর্ফে দিয়ে ফিটফাট, নিচে দিয়ে কথা কম। প্রিয় ভাইয়েরা আমার, উম্মে মাবা দেখেন মায়ের নবীর সামনের দিকে কত সুন্দর, পিছনের দিকে কত সুন্দর।
আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। আমার মায়ের নবী যখন মক্কার পথে রওনা হলেন, উম্মে বাবা পিছন দিয়ে হাঁটলেন। আমার মায়ের নবী পিছন দিয়ে যত হাঁটো তত এত সুগন্ধি, জান্নাতি গান, আর এত ভালো লাগে, মনে চায় এই নবীর সাথে আমি মক্কার পথে রওনা হয়ে নবীর সফর সঙ্গী হই। তিনি আল্লাহর নবী যখন মক্কার পথে অনেক উতুল চলে গেলেন, যাওয়ার পর উম্মে বাবা আর তার বাড়ি মুবারকে চলে আসলেন। আসার পরে তার স্বামী কাজ করি বাড়িতে আসলেন। উম্মে বাবা মায়াবী কণ্ঠে সালাম দিলেন। এরকম ব্যবহার স্বামীর সাথে কোনোদিন দেয় নাই। আমার মা বোনেরা, স্বামী কত সুন্দর করে কাজ করি দিনের পরে দিন না ঘুমায়া চাকরি করে প্রবাসী, রাতের পর রাত খেতে কামারে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, তবু স্ত্রী কণ্ঠে বাড়িতে একটু ভালোবাসা পায় না। এরকম আসলে বিবি গো আমার লুঙ্গিটা দাও, আমার গামছাটা গোসল করো, আমি যে কাজ কম করেছি বাড়িতে, তোমারটা তুমি দাও, আমি পারবো না, আমার অনেক কাজ আছে। হয়নি? আরে কথা না হয়নি? প্রিয় ভাই, আবু বাবা বললেন, মুসলিম যদি বর্ণনা করা হয়, আমার বিবি আজকের মতো যে সুন্দর ব্যবহার আর পাই নাই, এত মায়াবী কণ্ঠে সালাম। আমি স্বামী আজকে এত মধুর কণ্ঠে কথা বললো, আমি আর এত সুন্দর জীবন গড়েছি, বিবির সাথে সংসার করেছি, আজকের মতো এত সুন্দর অনুরূপ ভালোবাসা আমি আর কোনোদিন পাই নাই। টাকা দিয়ে মানুষ কেনা যায় না, টাকা দিয়ে মানুষকে অতিক্রম করা যায় না, অনেক সময় টাকা ছাড়াই সফল কাম হয়ে যায়। তখন আবু বাবা বললেন, আমার বিবি এত সুন্দর করে ব্যবহার দিলেন, আমি এত বছর ঘর করি, এত মায়াবী কণ্ঠে সালাম পাই নাই, ব্যবহার পাই নাই। উম্মে মাহবা স্বামীকে বললেন, স্বামী গো, আজকে আমার বাড়ি একজন লোক আসছেন, এই দুনিয়ার মায়ার নবী রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী, মায়ার নবী শেষ নবী। আবু বাবা বললেন, বিবি কি বলো? আমার বাড়িতে আমার নবী মেহমান হয়ে গেলেন, দেওয়ার মতো কিছুই না, এত গরিব মানুষ আমরা, মেহমান যখন আসি কত রকমের ফল ফাই দেয়, জামাই যখন শ্বশুর বাড়িতে যায় কত রকমের ফল নিয়ে যায়, ইত্যাদি শাশুড়ি খাওয়ায়। আর আমার মায়ের নবী সাহাবীদেরকে ভালোবাসেন, উম্মতদেরকে এত ভালোবাসেন, এখন উম্মতের মায়ায় সুরাতে মদিনায় কাটে। ভালো যদি বাসতে হয় নবী কি বাইশর, মন যদি দিতে হয় নবী কি দিও। আমার কথা বলেন না, ভালো যদি বাসতে হয় নবী কি বাইশর, মন যদি দিতে হয় নবী কি দিও। আমার দুঃখ কষ্ট যেত না যিনি সইতে পারে না, ঠিক কি না? আমার দুঃখ কষ্ট যেত না যিনি সইতে পারে না, সেই নবীজির মহব্বত দূর করিও। ভালো যদি বাসতে হয় নবী কি বাইশো, সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, ঠিক কি না? সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদে সোনার মদিনা, বাইরে এখনো শুয়ে কাঁদে সোনার মদিনা। সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদে সোনার মদিনা। জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকবে। হায় হায় উম্মতের পাগল নবী, ভাইরে উম্মতের পাগল নবী, মনে রাখিও ভালো যদি বাসতে হয় নবী কি বাইশো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা,
আবু বাবা বললেন স্ত্রী গো আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমি শুনেছিলাম আমার বাড়িতে মেহমান হবে আল্লাহর নবী যেই নবী দুনিয়াতে প্রধান জান্নাতে প্রধান সেই নবীর নাম আরো 7 দিন পর্যন্ত আল্লাহ দান করলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আবু বাবা বললেন স্ত্রী কি করেছ উম্মে মা বললেন আমার বাড়িতে যে স্বামীটা আছে দুধ দহন করে ওরা দুধ প্রাণ করলেন উম্মে মা যখন এই কথা বললেন সে মুস্কি হাসি দিল আমার মায়ের নবী আমার মেহমান হয়ে আমার বাড়িতে এত কষ্ট করেছেন আমি আমার মায়ের নবীকে দেখতে পারলাম না একটু মেহমানদারি করতে পারলাম আবু মা বললেন বিবি বিবি এই হলো মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন এই হলো নবী হলো জান্নাতি আমরা আমার নবীর সাথে জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় ভাইরা ইমাম 4 জন নেতাও 4 জন আমরা 4 ইমাম অনুসরণ করি হানাফি শাফি মালিকি হাম্বলি কই ইমাম আমার কথা বুঝেন আপনার ভোলা জেলা আমি লক্ষ্মীপুর জেলা তো আমি ঢাকায় থাকি আপনার পার্শ্ববর্তী কথা বলি আমরা যখন আমি 64 জেলায় যাই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কক্সবাজার এবং খুলনা যশোর সাতক্ষীরা উত্তরবঙ্গে নীলফামারী লালমনিরহাট রংপুর চিনেন নাম শুনছেন এরা যখন কথা বলে কিছু বুঝে যায় না চট্টগ্রামের ভাষা আপনি কিছু বলতে পারবেন কিছু বুঝবেন তারা কি কথা বলে একবার আঞ্চলিক ভাষা প্রিয় ভাইয়েরা নেতা হলো 4 জন ইমাম হলো 4 জন 4 জন নেতা 4 জন অনুসরণ ইমামের অনুগ্রহ করে একজন পণ্ডিত আমরা কেউ নামাজ পড়ি এক তাকবীরে নাবি কেউ বুকে কেউ ছেড়ে কেউ এইভাবে কথা বলে 4 জন না আমরা যারা ভোলা জেলা আছেন ঢাকা শহরে যখন যাবেন বিভিন্ন মসজিদে মুসল্লিরা কিন্তু ইমামের অনুসরণ করে নামাজ পড়বে আপনারা বলবেন আজীবন দেশে পড়ছি এমনি এরা এমনি কি নামাজ পড়ে কথা কম 4 জন নেতা 4 জন ইমামের অনুসরণ নামাজ পড়ে এক পণ্ডিত কয় তোমাদের কারণ নামাজ হয় না কারণ নামাজ অতি চালাকের গলায় বেশি বুঝলে ধরা খেয়ে কথা কম যদি বলেন আমি কচু গাছ ফাঁসি দিব দেখি সম্ভব আরে ভাই সম্ভব এ বোকামি কথা এক পণ্ডিত পিছন দিয়ে বলে তোমাদের নামাজ কেন হয় না আমরা জানি মুসলমানদের কপালে দোষ কিসের দোষ কথা বলা কেন 4 ইমাম 4 নেতা অনুসরণ নামাজ পড়ে এক পণ্ডিত বলে তোমাদের কারণ নামাজ হয় না ওই দিনে তারা বলি আমাদের যে কারণ নামাজ হয় না আপনি দেখাই দেন ওই লোকটা ভদ্রলোক কি লোক সবাই কয় না আরো আসছে লোকটা প্রথম তেলে আইসা কপালে ধরছে কোথায় মুসলমানের কপালে দোষ আরে কথা কেন কিসের দোষ ভোলা সদর থেকে আপনি কুরবানির জন্য একটা গাভী কিনে আনলেন বা একটা গরু কিনে আনলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা গাভী দিয়ে শুরু করলেন মানুষ দিয়ে শেষ করলেন সুবহানাল্লাহ বাকারা অর্থ গাভী আর নাস সূরাতুন নাস নাস অর্থ কি মানুষ প্রিয় ভাইরা 1 লক্ষ টাকা দিয়ে গরুটা কিনে আনলেন বিকাল বেলা বললেন এই তোমার গোয়াল ঘর গরু ঘরে কি কর এই তোমার গোয়াল ঘর এই তোমার খাবার এই তোমার থাকার ঘর এই আমার বিবি এই আমার ফসল এই আমার বাড়ি সব দেখাইলেন 1 লক্ষ টাকা দিয়ে কিনে আনলেন আনার পরে বিকেল বেলা সব শিকারি করাইলেন সকাল বেলা গোয়াল ঘরের দরজা খুলবেন গরুকে বিকেলে সব শিখিয়ে দিলেন এই আমি তোমার মালিক এই আমার বাড়ি এই আমার সিং 2টা সিং দিয়ে মুসাফা করে
কয় সিং? গরু কয় সিং? যখন গরুর রাগ উঠি ওই যে বাসুনি কয়, এবং ভুতানা গরু যত বড় মালিক হন আর মালিক হন আর মালিক হন আর খালু হন, এই গরু আপনাকে ছাড় দিব না। আমি একটা গরু পাইতাম 2012 সালে, পাড়া খাইছি আর গরু খালি না। গরুর লোক গরু হইতে হয়, কথা কম। অনেক শ্রম, অনেক কষ্ট। যে গরুর ভুতানে খাইছে আর পাড়া খাইছে সে বুঝে গরু পাললে কত কষ্ট, কথা কন না কেন? আর ভাই কথা কন না কেন? যে মা জানে সন্তানকে গর্ভে ধারণ করতে কত কষ্ট, কথা কম। যুবক ভাইরা, শাশুড়ির তো আম্মা, শ্বশুরের তো আব্বা, মারে কয় বুড়ি, বাবারে কয় বুড়া, আর বহাইলে বিবিরে কয় জান, মারে কয় সরে যান, কথা কন না? আছে না নাই? প্রিয় হে আমার, আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি তোমার মানব দেহের ভিতরে আমি আল্লাহ একটা জিহ্বা দিয়েছি। এই জিহ্বার তো কণ্ঠ, এত আওয়াজ, এই জিহ্বা ছাড়া বান্দা কথা বলার সুযোগ। আমরা এমন মানুষ, আল্লাহ জিহ্বা দিয়েছেন। এক একটা মানুষ এক এক কণ্ঠে দেখে। হাফিজুর রহমান সিদ্দিকীকে আল্লাহ এত কণ্ঠ দিয়েছেন, কথা কন। মিজানুর রহমান আজহারীকে আল্লাহ এত ভালোবাসার কণ্ঠ দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী সাহেব 50 বছর কোরআন দাওয়াত দিয়ে মর্যাদা অর্জন করছেন, সুবহানাল্লাহ। এমন একটা জিহ্বা, এই জিহ্বা বলতে পারে চুকা মিঠা কথা। জিহ্বার ভিতরে যখন প্রবেশ করে জিহ্বা আলাপ পায়, হুজুররা যখন থাকে এক একবারই খানা এক এক রকম, কথা কন। আর মিস্ত্রিরা যখন এক একবারই কাজ করে এক রকম খানা পিনা, কথা কন না কেন? পারে না? হে প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিহ্বা দিয়েছেন, বৈজ্ঞানিক রিসার্চ করেছেন, এই জিহ্বার ভিতরে 3000 রকমের স্বাদ দিয়েছেন। কয় হাজার? একটা জিহ্বা এত রকমের স্বাদ, কথা কন না কেন? হযরত বেলাল, হাফসি গোলাম, মায়ের নাম হামামা, বাবার নাম রাবাম, ইসলাম প্রথম মুয়াজ্জিন। জিহ্বাটা হলো ছোট আলা জিহ্বা, মসজিদে মিনারায় মুখে আযান দেয়, আপনারা শুনতে পায়। তাও মুখে আযান দেয়, কিসে? কথা কও। প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকর এবং হযরত ওমর, চারজন প্রসিদ্ধ সাহাবী হলেন খলিফা। উসমান, আলী, ওমর, আবু বকর কয়জন? জোরে বলেন কয়জন? হযরত ওমর যখন মক্কার প্রেসিডেন্ট, আমরা সরকারি চাউল পাই, সরকারি টাকা এবং সরকারি অনুদান পাই, কথা বল। শীতকালে কম্বল দেয়নি। হযরত ওমর রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার সন্তান 2 টুকরা কাপড় পেয়েছেন। একজন সাহাবী জুমার দিন বললেন, হে ওমর, আপনি হয়তো কাপড় চুরি করছেন। কারে কয়? প্রেসিডেন্ট। কথা কন, কাকে? আমি এক টুকরা কাপড় পেয়েছি, ঠিক মতো আমার জামা হয় না, আপনি এত বড় জুব্বা কিভাবে গায়ে দিয়েছেন? আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর বলেন, আমি চুরি করি নাই, আমার ছেলে আর আমি যেই টুকরা পেয়েছি, বাপুর দুইটা টুকরা পেয়েছি, আমার ছেলে আমাকে দিয়ে একটা জামা বানিয়ে দিয়েছে। কত বড় কলিজা! রাষ্ট্রের গমচোর, ডালচোর, কলমচোর আছে না? আরে কথা কোন আছে? প্রিয় ভাইরা, ওমর রাষ্ট্র প্রেসিডেন্ট রাস্তা দিয়ে যখন রাতে পাহারা দেয় হাঁটে, হযরত ওমর রাষ্ট্র প্রেসিডেন্ট জুতা খুলে দিলেন। কেন? আমার জুতা দিয়ে রাতে যদি রাস্তা দিয়ে হাঁটি, জুতার আওয়াজে মানুষের ঘুম ভেঙে যাবে। আল্লাহু আকবার। আমরা এমন রাষ্ট্রে বাস করি, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মন্ত্রী আসে, এমপি আসে, প্রধানমন্ত্রী রাস্তা ঘাট ব্লক করে দেয়,
আমার যুবতী মা, যুবতী বোন, অ্যাম্বুলেন্সে দাঁড়ায় থাকি ঘন্টার পর ঘন্টা, রাস্তায় জ্যাম, প্রধানমন্ত্রী আসবে, রাষ্ট্রপতি আসবে, কথা কম একটু হয় না? নেতা আইয়ে, কে আইয়ে, রাস্তা বলো, অসুস্থ মানুষ মরে যাক আমার দেখা বিষয় না, ইসলাম এটা বলে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেমন প্রেসিডেন্ট, কথা কম, কেমন প্রেসিডেন্ট? হয়তো তোমার মতো প্রেসিডেন্ট হলে রাষ্ট্রের ভিতরে কেউ জিনা করতো না, সাদাবাজি করতো না, বাটপালি করতো না। আমরা মুসলমান, যতই খাই আরো প্রয়োজন, কথা কথা না, যত দরকার আরো দরকার। টাকা পয়সা যার একটা বিল্ডিং আছে সে আমার আরেকটা দরকার, কথা কথা না। এই যে তবরক, বিভিন্ন জায়গায় মিষ্টি, মিলাদ হয় না, মিলাদ হয় না, তবরক যে খায় বারবার খায়, যে খায় না একবারও আছে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাজার ব্যথা বেদনার পরে ফিরে শুনি তুমি আপনে ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনার মক্কা ছেড়ে, ঠিক না হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সবাই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনার সময় শেষ, দোয়া করব এখন। আপনারা কি আমার আলোচনা কষ্ট পেয়েছেন? মন খারাপ করেছেন? যদি মানুষ হতো আমি বলতে পারতাম, আনন্দ হতো। দোকান পাড়ে দেখবেন যত কাস্টমার দোকানদার কাছে ভালো লাগে, বক্তার কাছে যখন শ্রোতা থাকে তখন কথা বলতো এই ভাঙ্গা মানুষ দিয়ে ময়দান দাদা করা যায় না। আজকে প্রথম দিন এই অবস্থা, এত সুন্দর তাফসীর মাহফিল আয়োজন করলেন, কালকে কি হবে আল্লাহই জানে, তৃতীয় দিন কি হবে আল্লাহই জানে। তুমি আল্লাহ নাজাতের উসিলা হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি হাবলি মিনাস সালিহিন। يا شافي الأمراض يا قاضي الحاجات يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين بنيان মালিক দক্ষিণ দাদাপুর পণ্ডিত বাড়ি দরজায় মুর্শিদি 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল প্রথম দিবসে বিকেলে আমি গুনাহগার আলোচনা করেছি, বিশেষ মেওয়া আলোচনা করেছি। এই দক্ষিণ দাদাপুর পণ্ডিত বাড়ি তাফসীর কোরআন মাহফিল কবুল করা। রব্বি কারীম মাহফিল সভাপতি জনাব মোহাম্মদ তাজুল আবিদিন পণ্ডিত মাহফিলের সভাপতি কবুল করা। প্রধান বিশেষ দাওয়াতি দোয়ায় গেলা উস্তাদ আল্লাহ মুহতারাম সকলকে কবুল করা। আল্লাহ মাহফিল পরিচালনা হাফেজ মাওলানা হাসনাইন মাহমুদ ভাইকে কবুল করা। আয় রব্বিল আলামিন সকল উস্তাদ শিক্ষক সকলকে কবুল করা। এই এলাকাকে কবুল করে উস্তাদ পিতা মাতা ভাই ব্রাদার পূর্বপুরুষের গুনাহগুলো মাফ করে দাও, শ্রোতাদেরকে কবুল করে নাও, জীবনের तमाम গুনাহকে মাফ করে দাও আল্লাহ। এই 3 দিন ধরে তাফসীর কোরআন মাহফিল কবুল করে নাও, যত সমস্যা সমাধান দূর করে দাও, যুবকদেরকে কবুল করে নাও, ছাত্র ভাইদেরকে কবুল করে নাও।
মা বাবাকে কবুল করা, সকলকে জাতিকে কবুল করা। আদম থেকে আদম রাসূলুল্লাহ নবী রাসূল সাহাবায়ে کرام দিকরাম সাহাবায়ে کرام দিকরাম ওলিয়া পীর মুর্শিদ গৌস কুতুব ওলিয়া ওলিয়া প্রত্যেকের বাড়ি পৌঁছে দাও। বড় আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহি কবুল করা। রব্বুল পাক বান্দাদের চান 360 ওলিয়া আল্লাহ কবুল করে আমার মায়ের নবী রওজা পাক মুবারকে পৌঁছে দাও। রাষ্ট্র বিস্তার রাষ্ট্রে কবুল করা, জাতির জন্য কবুল করা, মারামারি কাটাকাটি হানার দিকে ইবাদত করা। আয় আল্লাহ এলাকার ব্যবসায়ীদের দিকে কবুল করা, প্রবাসী ভাইদেরকে কবুল করা, চাকরি ভাইদেরকে কবুল করা, উস্তাদদেরকে কবুল করা, ছাত্রদেরকে কবুল করা। এই মাদ্রাসাতে যোগ্য আলিম হওয়ার তৌফিক দান করে দাও। যোগ্য মায়ের সন্তানকে কবুল করা, উস্তাদকে শ্রদ্ধা করা, ভালোবাসা কবুল করা, বলে হাফিজকে ছাত্র তৌফিক দান করে দাও। মালিক সকলের জীবনের গুনাহকে মাফ করে দাও, মা বোনের পর্দা নিশি বানায় দাও, স্বামীর খেদমত কবুল করা, জীবনে গ্রহ দেবাইতুল্লাহ জেরতে কবুল করা, তোমার হাবিবের জাফত দেওয়ার তৌফিক দান করে দাও, অবমাননা থেকে দূর করে দাও, কোটি টাকার মালিক বানায় দাও, পাঁচ ওয়াক্ত নামাজ বানিয়ে দাও। রমজান আসে আসা লাগে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করে দাও। آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.